ভাই কিছুক্ষণ আগে দেখলাম ভাইরাল মিজানের কিছু উপহার দিলেন, কি কি উপহার দিয়েছে? আমি তাকে তার মায়ের জন্য একটা শাড়ি দিলাম, আর তার মায়ের জন্য একটা জায়নামাজ দিলাম, আর তার বাচ্চার জন্য একটা খেলনা দিলাম। এত লোক থাকতে মিজানকে কেন এগুলা দিলেন? দেখেন, মানুষ তো মানুষের ভালোবাসে, মানুষ তো মানুষের ভালোবাসে না। মানুষ মানুষের ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে না তাকে আল্লাহ ভালোবাসে না। কারণ তাকে কথা বাড়তি সবকিছু ভালো লাগছে বিধায় আমি অনেক দূর থেকে ছুটে আইছি, ঠিক আছে। আর যদি ভালো না আসতাম তাহলে এত দূর থেকে তো আসতাম না। নিজের চোখে দেখতে আসছি, অচিন জায়গা যাইতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে। কোন জায়গা থেকে আসছেন? সাভার জিরানি বাজার থেকে। এই যে সাভার জিরানি বাজার, আপনার আশেপাশে কি গরিব লোক ছিল না? হ্যাঁ আছে। তাহলে তাদেরকে বাদ দিয়া এই ভাইরাল মিজান দিতে অনেকে অনেক কিছু দিতেছে, তাহলে আপনি এত দূর থেকে তাদেরকে দিতে কেন আসলেন? হ্যাঁ দিতে আসছি যে দেখা, সরাসরি দেখা হলো বা দেখলাম বা একটা জিনিস দিলাম, কথাবার্তা বললাম, এটা ভালো পিকনিকের মতো বা অচিন জায়গা যাইতে ভালো লাগে, তা দেখতে ভালো লাগে বা তার সাথে সম্পর্ক এই বলো। অনেকেই মিজানকে অনেক কিছু দিয়ে ভাইরাল হতে চায়, আপনিও কি সেই পর্যায়ে ভাইরাল হতে আসছেন কি? ভাইরাল হতে আসছি। মানুষের নিচে নামা, আল্লাহ আমাকে মানুষের নিচে উঠায়, ঠিক আছে। আল্লাহ আমাকে যাই করে আল্লাহ আমাকে সবকিছু করবো। আল্লাহ আমাকে যদি নিচে নামে নিচে থাকবো, উপরে যদি আল্লাহ উঠায় উপরে উঠবো, এটাই, ঠিক আছে। আল্লাহ তো বলছে যে আপনার আশেপাশে যদি দরিদ্র মানুষ থাকে তাদেরকে দিয়ে পরে দূরে দিতে, তা আপনি তো আপনার আশেপাশের মানুষকে রেখে অনেক দূরে চলে আসছেন। হ্যাঁ, যেখানে যাকে যেমন ভালো লাগে, যাকে যাকে ভালো লাগে, যেখানে মানুষ বুঝি টানে মানুষ সেখানে আসি। এই যে মিজান রে ও মানে শয় শয় লোকে গিফট দিতে আছে, ভালো ভালোবাসা দিকে দিতে। বুঝে একবারে বললাম, মানুষ মানুষকে ভালোবাসে। কেউ ভাইরাল হতে দেয়, ভাইরাল তার যেমন লুচি, আমার তো সেই উপলক্ষে আসি নাই। ওই যে আমি একবার বললাম যে আল্লাহ আমাকে উপরে উঠে উঠবো, নিচে নামে নিচে নামবো। আপনার কোনো ফেসবুক পেজ টেজ আছে? হ্যাঁ আমার আছে, ফেসবুকে আছে, তো সমস্যা আছে। মানে সেই ফেসবুকে পেজের কল্যাণে কি এগুলা নিয়ে আসছেন? না, আমার আইডিতে সমস্যা, তো আমি দুইটা নিজে পোস্ট করি। অনেকেই কিন্তু এই যে গতকালকে আমরা একটা মহিলা দেখছি তার স্বামীকে নিয়ে আসছে ভাইরাল হওয়ার জন্য। আসতে পারে, তার বাসা মহিলা মানুষ বাসা কি করবো, ওটা নিয়ে পড়ে থাকি। আমরা তো ওটা নিয়ে পড়ে থাকি না। ফেসবুকে তো ইউটিউব ফেসবুকে সময় দেওয়া লাগে, আমাদের তো সময় দেওয়ার সময় নেই, আমরা জব করি। কি জব করেন? আমি হাতিল ফার্নিচারে আছি। হাতিল ফার্নিচারে আছে। এই যে আজকে মিজানরে যে উপহারটা দিলেন, এটা কত টাকার উপহার দিয়েছে? যাই হোক, এটা উপর তো বলা যায় না। একটা কলম যদি গিফট করে এটা অনেক কিছু। তারপর আনুমানিক একটা মূল্য, না মূল্য এটা ভিতরে কথা না, উপরে উপর ভালোবাসা ভালোবাসা। কেউ দান করে বলতে হয় না এটা আমি এত টাকা দান করছি, দান এটা উপর দিছি এটা বলতে হয় না। এটা তাহলে কি উপহারটা ভালোবেসে দিয়েছেন? হ্যাঁ ভালোবাসা দিয়ে। ভাইরাল হওয়ার জন্য দেন নাই? না না, ভালোবাসা দিকে আমি বললাম। আসলে দর্শক, অনেকে ভাইরাল হওয়ার জন্য মিজানকে অনেক কিছুই দিচ্ছে, গিফট দিচ্ছে। কেউ ব্যান্ড দিচ্ছে, কেউ শাড়ি দিচ্ছে, কেউ গেঞ্জি দিচ্ছে। ভাইরাল হওয়ার জন্য মিজানকে অনেক উপহার দিচ্ছে, আবার ভাইরাল হওয়ার জন্য অনেকেই টাকা দিয়ে খাওয়াচ্ছে। আসলে এই গত 2 মাস ধরে মিজানের হোটেলে প্রচুর পরিমাণ লোকজন আসতেছে, তাকে গিফট দিচ্ছে, উপহার দিচ্ছে, আবার মিজানও রিক্সাওয়ালাদেরকে ধরে ধরে খাওয়াচ্ছে। এই ভাইটিও সেই উছিলায় ভাইরাল হওয়ার জন্য দেয় নাই, আসলে সে মন থেকেই দিয়েছে। মন থেকে দিয়েছেন? জি জি, মন থেকে দিয়েছি। আমি একবারই তো বললাম, আর উপরে যদি উড়ে আল্লাহ উড়াবো, নিচে নামালে আল্লাহ নিচে নামাবো, সব উপর আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। ওকে ভাই। যদি আপনার ঘরে যদি 1 কেজি চাল থাকে, অনেক ঘরে যদি না থাকে, ওই এখান থেকে ভাগ করে তাকেও দাও, আর বাকিটা তুমি খাও, ঠিক আছে। আশপাশে যারা আছে তাকেও সাহায্য করো। এই যে আমি দূর থেকে আসছি, ভালোবাসা টানে আসছি, এমন তো হইতেই পারে, ঠিক আছে, এটা কোনো প্যাক না। ভালোবাসা। আরেকটি কথা অনেকে বলছে যে মিজান ভাইয়ের হোটেলে যে সকল মানুষ যেভাবে খাবারের জন্য উমরি খেয়ে পড়ছে, এতে করে মনে হচ্ছে যে বাংলাদেশে খাবারের দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। না দেখেন, দূর দূরান্ত থেকে মানুষ আসে কি জন্য? আমরা পিকনিক করি, এক জায়গা থেকে জায়গায় আমরা পিকনিক খাই, ঠিক আছে। সবার ঘরেই চাউল ডাল মাংস বসে সবকিছু থাকে, ঠিক আছে। এখানে আসার উদ্দেশ্য হলো কি, পিকনিকের মতন জায়গা দেখা হলো বা খাওয়া হলো, দেখা হইলো, সবকিছু স্বাদ নিল, এটাই উপভোগ করলো, আনন্দ করলো।